গাইস সোলো টুর্নামেন্ট খেলে আমি কিন্তু দুইটা চ্যালেঞ্জ নিয়েছিলাম। একটা হচ্ছে আরএসকে ব্লেডের হেডফোন কেনার চ্যালেঞ্জ, আরেকটি হচ্ছে একটা কুলার ফ্যান কেনার কিন্তু চ্যালেঞ্জ। তো দুইটা ভিডিওর মধ্যে কিন্তু আমি কিন্তু একটার পার্ট 2 ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি, যেমন কুলার ফ্যানের। আর হচ্ছে কি আজকের ভিডিও হতে যাচ্ছে কিন্তু আমাদের আরএসকে ব্লেডের হেডফোন কেনার চ্যালেঞ্জের পার্ট 2। তো আজকের পার্ট 2 চ্যালেঞ্জে দেখবো যে আমরা কত টাকা প্রফিট করতে পারি। পূর্বের ভিডিওতে আমরা কিন্তু 198 টাকা প্রফিট করে রেখে দিয়েছিলাম। তো আজকের কিন্তু টুর্নামেন্টগুলো খেলবো অ্যান্ড দেখবো যে আজকে আমরা কত প্রফিট করতে পারি অ্যান্ড কত টাকা আমাদের আর কি জমা হয় আরএসকে ব্লেডের হেডফোন কেনার জন্য। তো ফার্স্ট ম্যাচে আমাদের ছিল ডো টুর্নামেন্ট অ্যান্ড এটার কিন্তু এন্ট্রি ফি ছিল 40 টাকা, দুইজনের আর কি 20 টাকা কইরা। আর সাথে ছিল আমার ছোটো ভাই। তো ফার্স্টে আমরা নাইমা সেন্টুর সাথে এখানে কিন্তু আর কি হঠাৎ করে দিই যে একটা ড্রোন মারছে জানি কই থেকে। আশেপাশে কিন্তু আমি আর কি প্যাড মাইরা দিই যে দেখি প্লেয়ার আছে কিনা, কই থেকে আর কি ড্রোন মারলো। তো ড্রোনটা আর কি কই থেকে আইছে এটার জন্য আর কি খুঁজতেছিলাম প্লেয়ার। তো এখানে হঠাৎ করে দিয়ে যে আমার আর কি ওরা ধরা ফায়ার শুরু করছে প্লেয়ার অ্যান্ড আমার ছোটো ভাইয়ের 1 শট অ্যান্ড আমার কিন্তু 1 শট লাগাই দিছে অ্যান্ড প্লেয়ারটারে কিন্তু আমরা স্পট করে ফেলাইছি। অ্যান্ড আমি কিন্তু বুঝে গেছি যে এখানে কিন্তু ওরা দুজন ডো আছে, যার কারণে কিন্তু আমরা রাশ করে দিই, কেননা ওদের কিন্তু হারানো যাবো না, ওদের আমাদের কিল করা লাগবো। অ্যান্ড যেহেতু পার কিলে 10 টাকা করে ছিল অ্যান্ড প্লেস পয়েন্টে কিন্তু অনেক ভালো পরিমাণে টাকা দিতেছিল, যার কারণে ওদের মারার জন্য ওদের ঘরের নিচে এসে পড়ছে অ্যান্ড সিঁড়িতে উপরে উঠতে দেখি যে আর কি ওরা ল্যান্ডমাইন ফিট করে রাখছে এখানে। হিলিং ড্রোনটা ছেড়ে দিয়ে আমার ছোটো ভাই বলি চল এখানে ওদের কিন্তু মারা লাগবো। অ্যান্ড দেখতে পাচ্ছ কেমনে আওলাই ফেলাইছি, ট্রগনের একটা কিন্তু গুলিও লাগাইতে পারতেছিলাম না অ্যান্ড ওরা কিন্তু নিচে নেমে গেছে, যার কারণে কিন্তু আমরাও আর কি নিচে নেমে যাই। অ্যান্ড ভাই দেখো কী হয়েছে, আমার ছোটো ভাই এখানে ঢুকে দিয়ে একটা আর কি দাপদুপ হেডশট মেরে দেয় অ্যান্ড আমি কিন্তু আর কি সিঁড়ির উপর দিয়ে উঠে যেতেছিলাম যে উপরে আরেকটা প্লেয়ার আছে। আর এখন পর্যন্ত আমি একটা শট কাউন্ট করতে পারি নাই, কেননা আমার এমই ধরতে ছিল না জানি কেন। তো হঠাৎ করে আমার ছোটো ভাই অস্কার ছাড়ে অ্যান্ড কিন্তু আমি আর কি একটা জাতাতে মাইরা দিই অ্যান্ড ভাই আমার মুভমেন্ট স্পিড এত বেশি মনে হইতেছিল যে একটা ফায়ারও লাগতেছিল না। আর এদিকে দেখতেই পারতেছো যে আমরা কিন্তু এই ডোটারে কিন্তু ওয়াইপ আউট করে দিই। তো এখানে আর কোনো প্লেয়ার ছিল না, এখানে আমরা আর কি লুট করি অ্যান্ড বেস্ট হেলমেট কিনা কিন্তু আর কি সামনের দিকে যাইতেছিলাম অ্যান্ড দেখতেই পারতেছো এখানে দেখি যে সামনে আর কি আর্সেনাল খুলে ফেলাইছে নেমি। আর এখানে কিন্তু একটা প্যাড মাইরা আর কি বোঝা যায় যে এখানে আর কি প্লেয়ার আছে। তো দেখি যে আর কি ড্রোন মাইরা দিছে আমাদের দিকে। তো আমরা আর কি পাহাড়ের উপরে উঠে যাই, কেননা এখানে আমাদের বেনিফিট বেশি এখন আমরা কিল করতে পারবো। তো হঠাৎ করে আমার ছোটো বাইরে দিয়ে একটা প্লেয়ার আর কি ফুল ড্যামেজ লাগাই দিছে। তো ওটার লোকেশন দেওয়ার পর আমিও আর কি লং থেকে আর কি ভালো আর কি মোটামুটি ড্যামেজ লাগাই দিই ফুল। তো দেখতে পারতেছো ওই কিন্তু এখানে আর কি আমার ডাউন করে দিছে জানি কেমনে। তো আমার ছোটো ভাই কিন্তু এখানে আর কি আমার রিভাইভটা তুলে দেয়, থিবা দেয়। তো রিভাইভ হয়ে আমি হিল না করে এখান থেকে আর কি কাইটা পড়তেছিলাম, কেননা এখান থেকে আমাদের পলাইতে হইব অ্যান্ড ডেঞ্জার জোনের বাইরে যাইতে হইব, কেননা ওরা ডেঞ্জার জোন মাইরা দিছে ভাই। এখানে যদি ওরা রাশ করে দেয় এখন আর কোনো উপায় নেই, এখন কিন্তু আমরা আর কি মাইর খামো। অ্যান্ড দেখতে পাচ্ছ আমার কাছে 2 লেভেলে বেস্ট, আমি বেস্ট কিনতে যাই দেখি যে আর কি বেস্ট নাই, শুধু একটা হেলমেট পাইছিলাম ওইটা আর কি কিনছিলাম। তো যার কারণে আর কি ওইখান থেকে আর কি চলে আসি অ্যান্ড আস্তে আস্তে উপর দিক দিয়ে জোনে ঢুকতেছিলাম। তখনই দিই যে নিচের পিলারগুলো আবার আমাদের ফায়ার শুরু করছে। আমি একটা র্যাম্প পাই অ্যান্ড এটা কিন্তু ডাউন করে দিই উপর থেকেই লং থেকে। তো তারপরে আর এখানে কিন্তু আরও ফাইট নিতে পারতাম আমরা, কেননা ওরা আর কি নিচে আসছিল, কিন্তু প্লেয়ারটারে আর কি রিভাইভ করে দেয়। অ্যান্ড আমাদের যেহেতু আর কি 20 টাকার করে এন্ট্রি ফি ছিল অ্যান্ড 40 টাকার ম্যাচ ছিল, এটাতে আমাদের টার্গেট ছিল প্রফিট করা, যার কারণে আর কি আমরা চলে আসি ব্রিজে। অ্যান্ড কেননা আমরা টপ প্লেস ধরতে পারলে আমরা একটা ভালো পরিমাণে প্রফিট করতে পারবো। এখানে ভুয়াই ছিল 100 টাকা অ্যান্ড টপ 2তে ছিল আর কি 80 টাকা, যেটাতে আর কি আমরা যদি টপ 2 করতে পারি তাহলে কিন্তু আমাদের আর কি অনেক পরিমাণে প্রফিট হয়ে যাবে অ্যান্ড লাস্টে তো কিল অবশ্যই পাবোই। যার কারণে আর কি ওইখানে আর ফাইটটা করি না, ফাইটটা ইগনোর করে চলে আসি। অ্যান্ড দেখতে পাচ্ছ লাস্ট জোনায় আসাও কিন্তু আমরা ফাইট ইগনোর করতেছিলাম অ্যান্ড কি লেভেলে হোল্ড দিতেছিলাম। তোমরা কিন্তু চাইলে এইভাবে আমাদের মতন আর কি প্রফিট করতে পারবা অ্যান্ড 10টা ম্যাচ খেললে অবশ্যই তোমাদের 7টা থেকে 8টা প্রফিট হবে ইজিলি, যদি তুমি আর কি এইভাবে খেলতে পারো। তো হঠাৎ করে দেখি যে আর কি টপ 3 হয়ে গেছে, মানে আরেকটা প্লেয়ার আছে অ্যান্ড দেখতে পাচ্ছ 40 টাকার ম্যাচে যদি লাস্ট 1 প্লেয়ার থাকে, অলরেডি আমাদের 2টা কিল আছে। যদি লাস্ট প্লেয়ারটারে আমরা কিল করি অ্যান্ড আমাদের কিন্তু এখানে হয়ে যাবে 3 কিল অ্যান্ড আমরা ভুইয়া করে কিন্তু 100 টাকা আর কি প্রফিট করে ফেলতে পারবো। তো দেখতে পাচ্ছ একটা প্লেয়ার আর কি পাওয়া যায় অ্যান্ড সাথে সাথে ওই লঞ্চের প্যানে কিন্তু নিচে চলে যায়। তো উপরে আসলাম ওরে মারতে অ্যান্ড ওই কিন্তু লঞ্চের প্যানে নিচে চলে গেছে। তো কিছু কারণে আবার আমাদের নিচে যাইতে হবে অ্যান্ড যেহেতু ডালুর দিকে নামতে হইব, এখানে কিন্তু হেডশট খাওয়ার অনেক পরিমাণে চান্স থাকে। তারপরেও কিছু করা নাই, দুজন যেহেতু আসি আমরা অ্যান্ড কিন্তু রাশ করে দিতে আসছিলাম এটার উপরে অ্যান্ড রাশ করে এটার মাইরে দিতে পারলে হয়ে যাবে টাকা প্রফিট অ্যান্ড আমরা কিনতে পারবো আরএসকে ব্লেডের হেডফোন। তো দেখতে পারতাছ আর কি রাশ করে দেয় একদম আর বরাবর সামনে একদম। তো যাই হোক এখানে কিন্তু মাস্টার ট্র্যাকের কভারে একদম ফুল কভার না দাঁড়ায় আছে। আর এখানে আমার ছোটো ভাইয়ের আসার অপেক্ষা করতেছিলাম, ওই কিন্তু আইসা যায় অ্যান্ড সাথে সাথে কিন্তু আমি আর কি আমার রাশটা আর কি দেখাই দিই। তো দেখতে পাচ্ছ ট্রগনের যাতা দেয় কিন্তু এখানে আর কি মাইরা দেই। লাস্ট মুহূর্তে যদিও নেটটা একটু খারাপ হয়েছিল, যদি 90 মারতো দুইজনেরই তাহলে কিন্তু ওই বইয়া পাওয়া যেত।
এই ম্যাচটা কিন্তু আমাদের বুইয়া হয়ে যায়। তো এখন বলি যে আমাদের কেমনে কি কত প্রফিট হলো এই ম্যাচটাতে আমাদের প্রফিট হলো 130 টাকা, যেটা থেকে আমাদের প্রফিট ছিল 90 টাকা। তো বর্তমানে আমাদের ব্যালেন্স আছে 330 টাকা, যেহেতু আমরা হেডফোন কিনবো, হেডফোনের জন্য আমাদের ওয়ালেটে আছে 330 টাকা। তো দেখতে পাচ্ছ এখানে একটা আর্সেনাল আসছিল, যে আর্সেনালটা খুলে কিন্তু এনিমি সামনের দিকে বসে আছে। অ্যান্ড এই ম্যাচটাতে আমার সাথে আসছিল বাদন। তো দেখতে পাচ্ছ হঠাৎ করে এনিমি দেখি যে আমাদের জানি আর কি কেমনে করে দেখে ফেলায়। তো দেখে আর কি দেখো গুলাল ফেলাই দেয়, মানে আমি তো বাইরে হইলাম না, দেখলো ওটা কেমনে এটা আর কি বুঝতেছিলাম না। তো যাই হোক এখানে এনিমি কিন্তু অনেক পিক দিতেছিল, আর এখানে বাদন চলে আসে। অ্যান্ড দিয়ে এনিমিগুলো যেহেতু বাইরে হয়ে ফায়ার দেওয়ার ট্রাই করতেছিল, এখানে বাদন ফায়ার দেয়, আর আমি এখানে একটা 55 লাগাইতে দিয়ে এনিমি ডাউন হয়ে গেছে। অ্যান্ড সাথে প্লেয়ারটারেও কিন্তু আর কি আমি একটা ড্যামেজ লাগাই দিয়েছি। তো এফজিএল মাইরা দিতেই কিন্তু আবার লক করে এনিমিটার তুলছিল, হয়তো ওটা আবার ডাউন হয়ে যায়। এখানে তো প্রায় ওরা কি প্যানিক করে ফেলাইছে। এখন আমাদের বকম সময় হচ্ছে রাশ করার, এখন এখানে ফুল রাশ করে দিই। আর এখানে যেহেতু ওরা ফুল ড্যামেজ আসলে অস্কার ছাড়ে, আমি একটা কিন্তু একদম ফুল মাথার মধ্যে ম্যাক্স 7 দিয়ে মাইরা দিই, মানে ম্যাক্স 7-এর যাতাটা আর কি মাথায় লাগছে, বুঝতেই পারতেছো কোন লেভেল হেরে আর কি মাইর খাইলো ওরা। তো যাই হোক এখানে কিন্তু আর কি এই দুইটারে কিন্তু আমরা ওয়াইপ আউট করে দিই। অ্যান্ড আমাদের কিন্তু 2টা কিল হয়ে যায় দুইজনের, আর আমাদের আরও 2টা কিল করলে আমাদের কিন্তু এন্ট্রি ফি হয়ে যাবো। অ্যান্ড 14টা এনিমি অ্যালাইভ আছে, মানে আমরা কিন্তু ইজিলি আর কি ম্যাচটা বইয়ার কাছাকাছি যাইতে পারবো মিনিমাম আর কি। যাই হোক এখানে কিন্তু আমরা অনেকক্ষণ হোল্ড করতেছিলাম পাহাড়ের উপরে। অ্যান্ড আমাদের উপরে কিছু প্লেয়ার হিট লিস্ট কিনছিল, অ্যান্ড যেগুলো দেখতে পারতেছে আমাদের দিকে মুভ করতেছে, এখান থেকে আর কি একটা ডাউন করে দিই। অ্যান্ড লাস্ট প্লেয়ার যেটা আসছিল এটা কিন্তু আমি হেডশট মারি, কিন্তু বাদন এখানে আর কি একটা শট দিয়ে আর কি কিল নেয়, ওইটা বিষয় না, কেননা আর কি হয়ে যায়, এটা সমস্যা নাই। তো এই দুইটারে মারার পর হঠাৎ করে দিয়ে যে আর কি নিচের দিকে আমাদের নিচের দিকে জিপ্লাইনের এখানে আর কি প্লেয়ার, তো এইগুলারও আর কি মোটামুটি ড্যামেজ করি। অ্যান্ড সাথে সাথে দিয়ে থার্ড পার্টির আগমন হয়ে গেছে এনে, আর নেটের তো অবস্থা দেখতে পারতেছো। তো এনে কিন্তু আমি আর কি বাদনটা ডাউন করছিল, বাদনটা আর কি এখানে আর কি রিভাইভ দিয়ে নিয়ে আগে। অ্যান্ড দেখতে পারতেছো লং থেকে আর কি ভাই কি মাইরগুলো দিছে ওরা। অ্যান্ড ওদের কাছে ভাই কি যে ক্যারেক্টার এগুলা, মানে আমি লং রেঞ্জে ক্যারেক্টার নিয়ে যখন খেলি তখন আর কি দেখাই দিতাম, তখন যদি পড়তো আমাদের সাথে। তো এখান থেকে আমাদের ব্যাক করা লাগবে, কেননা আমরা এখন থার্ড পার্টি মাঝখানে পড়ে যাবো। অ্যান্ড ব্যাক করতে করতে দেখতে পারতেছো ওরা কিন্তু আবারও বাদনটা ডাউন করে দিছে, মানে ওরা কিন্তু মারতেই আছে আমাদের। তো এনে আমি আবারও বাদনটা রিভাইভ করে দিই। অ্যান্ড এখান থেকে দূর থেকে আবার ওদেরকে হালকা পাতলা প্রেশার দেওয়া দিই, মানে দুইটা আর কি এসিডটি শট লাগাই দিছি। অ্যান্ড এখান থেকে কিন্তু আরামসে আর কি পিছনের দিকে চলে আসি। আর এখানে দেখতে পারতেছো ওরা কিন্তু কার লোকে যেন ফাইট করতেছে, যার কারণে আমি ভাবি যে একটু দেখি যে রেঞ্জে পাই কিনা। হঠাৎ করে দিই ওরা আর কি একটা ফুল ড্যামেজ আসছিল, ওইটারে ডাউন করে দিই। অ্যান্ড ওর টিমমেট শুয়ে ছিল, যেটা আর কি আমি মাইরা দিই। আমি প্রথমে ভাবছিলাম যে আমি আর কি একটা কিল পাইছি, কিলের দিকে না তাকাইয়াই বলতাছিলাম, গালি দিতেছিলাম আর কি যে আমার কিলটাকে চুরি করলো। পরে দেখি যে না, বাদন বলতাছে যে ভাই তুমি 3টা কিল, মানে 2টা কিলই পাইছো, সমস্যা নেই। তো যাই হোক এখানে আর কি প্রথমে না দেখেই বেচারা প্লেয়ারদের বকা শুরু করছিলাম। তো যাই এখান থেকে দিয়ে হঠাৎ করে একটা প্লেয়ার মোট সাইডে আর কি নিচের দিকে যাইতেছে, আর আমার তো কোনো কথা নাই, নিচের দিকে যেহেতু যাইতেছে আমিও কিন্তু নিচের দিকে আর কি আইসা পড়ি যে ওই কোন জায়গায় আছে। তখন আর কি দেখি যে আর কি পাথরের কবরে বসে আছে, মানে ভাই হারামজাদাই কোন লেভেলে যাওরা এনে বসে আছে। তো অনেকক্ষণ আর কি জুন আসার পর আর কি বাইরে ছিল না। আর এখানে বাদন একটা ভুল করে যে আর কি খোলা মাঝান যা রাশ করে দেয়, আর যেহেতু ওর হিল কম ছিল মেট্রিট করতে লইছে ওরা মাইরা দেয়, আর আমি গুলাল ফেলাই কিন্তু কিছু করতে পারি না ওরে। আর দেখো যে মোটরসাইকেলের প্লেয়ারটা কিন্তু আমার দিকে আর কি রাশ করতেছে, আর ভাই কি এক ক্যারেক্টার গেমের মধ্যে দিছে, মানে গুলি লাগে না আর কি, অনেক কষ্ট হয় লাগাইতে, এডাব্লিউ মইলে এক কথা লাগে। দেখতে পাচ্ছ 3টা প্লেয়ার আমার দিকে আর কি দিয়ে রাশ করতেছে, মানে এগুলো চুক্তি করে লইছে নাকি বুঝলাম না ভাই। এরা হয়তো ফোনে কলে মানে থাইকে নিজেদের প্লেয়ার হয়তো আমার আগে মারার জন্য ট্রাই করতেছে, মানে 3জন মিলে আমার উপরে রাশ করে দিছে। তো যাই হোক এখানে কোনো নিস্তার হয় না, কিন্তু আমার মাইরা দেয়, মানে আমরা টপ 3 হয়ে যাই, যেহেতু আমাদের 3 কিল ছিল, বাদনের 3 কিল ছিল, মানে দুজনের মিলা 6 কিল ছিল। অ্যান্ড এটা ম্যাচটা কিন্তু ওরা বইয়া নেয়, আমরা টপ 3 হই। তো এই ম্যাচে আমাদের 3 কিল ছিল, যেহেতু পজিশনে 25 টাকা অ্যান্ড কিল 30 টাকা, মানে 55 টাকা কিন্তু আমরা আর কি পাই। আর এই ম্যাচে আমাদের আর কি 35 টাকা প্রফিট ছিল। তো তার পরবর্তী ম্যাচে আমরা আর কি নামি রিম নামে, অ্যান্ড আমার সাথে ছিল আমার ছোটো ভাই, আপন ছোটো ভাই। তো এনে সামনে কিন্তু প্লেয়ার স্পট করি, অ্যান্ড এটারে মারার জন্য আর কি এখানে বসে আসছিলাম, কিন্তু প্লেয়ারগুলো আমাদের আর কি দেখছিল, যেখানে সামনে দাঁড়ায় আসছিল। হঠাৎ করে দেখি যে আর কি একটা প্লেয়ারকে আমাদের সামনে বরাবর আসে, আর দেখি একটা গুলাল ফেলায় কিন্তু আবার চলে যায়, মানে ওরা ভাবছিল এনে আমরা গুলাল ফেলামো, ওরা আর কি অস্কার ছাড়বো, তারপর আমাদের আর কি মাইরা দিব। কিন্তু আমরা তো আর কি এত দুধে দোয়া তুলছি পাতা না, আমরা এইভাবে যাবো না, মাইরও খাবো না। তো আমরা আর কি প্ল্যান করি যে ইলা টুকাটা টান দিয়ে সামনে একটা গুলাল ফেলাবো, অ্যান্ড অস্কার ছেড়ে ওদের উপরে কিন্তু রাশ করে দিব। তো রাশ করার জন্য এনে একটা গুলাল ফেলায় অস্কার ছেড়ে দিই, যদিও ভুলবশত নিচে পড়ে যায়, আর পিলারগুলো নিচে নেমে কিন্তু আমার আর কি ফুল ড্যামেজ করে দেয়। হিলিং রুমটার সাইডে আর কি এদিকে হিল বাড়াইতেছিলাম, এদিকে দিয়ে আমার ছোটো ভাই একটা ডাউন আর কি মরে গেছে। তো যখন আমি একদম রাশ করে দিই, যেহেতু আমার টিমমেট কিলার না দিতে পারে, কিন্তু আমি এখানে আইসা কিন্তু এটা মাইরা দিই, যদিও রিলোড আসছিল না, কিন্তু আর কি সিপারটি ক্লিয়ার করে দিত।
তো এখানে কিন্তু আমরা আর কি একটা টিম ওয়াইপ আউট করে দিই, আর এখানে আমাদের আর কি 2টা কিল হয়ে যায়। তো পরবর্তীতে এখান থেকে হালকা পাতলা লুট করি, আর কিন্তু এখান থেকে আর কি চলে যাই উপরের দিকে। উপর দিকে যাইতে যাইতে দিই হঠাৎ করে আর কি সামনে একটা প্লেয়ার পড়ে যায়, মানে দাপ করে দিয়ে একটা প্লেয়ার আর কি সামনে পড়ে যায়। তো আর কি গুলাল ফেলাইছিল অস্কার সেরা যায় ম্যাক্সিমাম হালকা পাতলা কিন্তু ওরা ড্যামেজ করে দেই। আর ওই যে ভাই একটা চূড়া টাইপের প্লেয়ার ভাই দেখো কেমনি কেমনি কোন জায়গায় যাইতেছিল গা। তো এখানে কিন্তু আমার আর কি ডাউন করে দেয়, মোটামুটি আমিও ভালোই ড্যামেজ করছিলাম, কিন্তু এখানে আমার ছোটো ভাই ওরা হালকা পাতলা ড্যামেজ করে দেয়, আর সাথে সাথে আমার রিভাইভ দিয়ে তুলে দেয়। আর এখানে আমি হিলিং ড্রোন ছাড়া কিন্তু আমার হিলটা আর কি ফুল করে ফেলাই, আর ওই কিন্তু আমার পিছন পিছন আর কি উঠাইতেছিল, আর আমি কিন্তু দেখে ফেলাইছি যখন এখানে দাঁড়াই আসছিলাম আগে থেকে ফায়ার দেওয়া শুরু করি। আর এখানে কিন্তু আমার ছোটো ভাই আর কি কিল পাওয়া যায়, এখানে কিন্তু আমাদের 3টা কিল হয়ে যায়। তো 3 কিল করার পরে এখান থেকে আর কি চলে আসি সেফ জোনে। আর এখানে কিন্তু আর কি জোনটা কিনা রাখছিলাম, মানে জোন কোন দিকে আর কি আছে এটা আর কি আগে থেকে আমরা কিন্তু কিনা রাখছিলাম। তো এখানে কিন্তু অনেকক্ষণ হোল্ড করি অ্যান্ড ম্যাচটা পুরাটা আর কি এখানে হোল্ড করে দিই, অ্যান্ড লাস্টে কিন্তু আমাদের জুন সিংটা দেয়, অ্যান্ড আমাদের কিন্তু উপরে আর কি 2টা প্লেয়ার আমরা দেখে ফেলাইছি, যার কারণে আর কি এই সাইডটা জুনের সাইডে কিন্তু উপরে চলে যায়। আর এখান থেকে কিন্তু আর কি প্লেয়ারগুলো আমাদের দেখছিল না, কিন্তু হঠাৎ করে আর কি কেমন যেন দেখে ফেলায়, সাথে সাথে গোলাল ফেলায়, ওরা কভার নিয়ে নেয়। আর আমি এনে এফজেল মারতে যাই কিন্তু 1 ট্যাপ খেয়ে যাই, মানে ভাই ওট পেগারে কি একটা হেডশট মারছে, সাথে সাথে ওরাও রাশ করে দিতেছে। আর এদিকে কিন্তু আমাদের কাছে আর কি তেমন হিলিং ড্রোন বা এগুলো কিছু নাই। তো আমি আর কি অস্কার সেরার পিছনে চলে যাই, অ্যান্ড ইলা ঠোকা টান দিয়ে কিন্তু একটা আর কি ডাউন করে দিই। অ্যান্ড লাস্ট 1 প্লেয়ার ছিল, এনে তো কি এক বোকামি করে আমার ছোটো ভাই, মানে ওরা কিন্তু চাইলে আর কি আবার এনে কিলার দিতে পারে। আমি বলতেছিলাম যে কিলার দেয়, কিন্তু কিলটাও ক্লিয়ার দেয় না, কিন্তু ওরা মাইরা দেয় এসে, মানে একটা কি বোকামি হয়ে গেল। তো যাই হোক ওরা কিন্তু আর কি বইয়া নেয় এখানে ওরা। তো যাই হোক এখানে একটু জন্য আর কি বইয়াটা মিস হয়ে গেল, অ্যান্ড আমাদের আজকের প্রফিট ছিল আর কি সব মিলে 410 টাকা, সব মিলে আগের দিনের প্রফিট সহ। তো যাই হোক এখানে 410 টাকা আমাদের মুড ব্যালেন্স আছে আরএসকে ব্লেডের হেডফোন কেনার জন্য। অ্যান্ড নেক্সট ভিডিওতে কিন্তু আর কি আমরা হেডফোন কেনার জন্য আর কি আরও কত টাকা অ্যাড করতে পারি আমাদের ওয়ালেটে, এটাও আর কি তোমাদের আর কি দেখাবো। তো সে পর্যন্ত অপেক্ষা করো, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।